হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের কাছে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে আলু পুরের নাস্তা। এটা বানানো যাবে কিন্তু শুধুমাত্র একটি আলু আর 1 কাপ আটা হলেই আপনি আমার মুচমুচে একটা মজাদার আলু পুরের নাস্তা কিন্তু তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তার জন্য এই আলু পুরিটা কিন্তু অনেক বেশি পারফেক্ট, আর খেতেও কিন্তু সবাই বেশ পছন্দ করেন। বাইরে কেনা ঝামেলা থেকে আপনি কিন্তু ঘরে বসে আমার সহজ একটা রেসিপি তৈরি করে নিতে পারেন যদি আমার রেসিপিটা আপনি ফলো করেন। তো আজকে আলু পুরির জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি এবার আটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন তেলটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে কিন্তু মচমচে হবে, তখন আমি হাত দিয়ে চেপে দেখছি যে এটা মোটা হচ্ছে কিনা, তখনই বোঝা যাবে যে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। তারপর এখানে আমি অল্প কিছুটা পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব। তো বেশ কিছুক্ষণ আমি মথে নেওয়ার পর এটা কিন্তু আমি একটা পারফেক্ট ডো পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর ওইটা রেস্টে রেখে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে এটা কিন্তু নরম থাকবে, শক্ত হবে না। রেস্টে দেওয়ার কারণে এটা একদমই নরম হয়ে যাবে। এরপর এই পুরির ভিতরে যে আলুর পুরটা দিব তার জন্য এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। তো দেখতে পাচ্ছেন যখন তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে 2-3টে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং নিয়েছি এটাকে ব্রাউন কালার করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দেখা যাবে এটা খুব সুন্দর একটু ব্রাউন কালার চলে এসেছে। তারপর আমি এর মধ্যে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবং বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণ হলো যেন পেঁয়াজটা পড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা হলুদের গুঁড়ো এবং সামান্য কিছুটা মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারেন। তারপর আমি মশলাগুলোকে এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর আবার সবগুলো মশলাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আগেই অন্য পাশে একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর যেটা ম্যাশ করে রেখেছি। আপনারা অবশ্যই আলুটা সিদ্ধ করে নেবেন, এতে কিন্তু ভিতরে খেতে একদমই খারাপ লাগবে না, সিদ্ধ হওয়ার কারণে খেতেও বেশ ভালো লাগবে। তারপর আমি আলুটা দিয়ে এই সবগুলো মশলার সাথে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার রেডি হয়ে গেছে আর এখনই দেখতে কতটা ভালো লাগছে। তো এবার আলুর পুরটা কিন্তু একদমই রেডি। এটা একটু খেয়াল করলেই কিন্তু তৈরি করতে পারবেন এমন সুন্দর আলু পুরের রেসিপিটা। তো তারপর আলু পুরটা যখন হয়ে যাবে আমি এই রেস্টে থাকা ডোটাকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। তারপর আমি কিন্তু এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে মথে নিচ্ছি। আমি ছোট ছোট কয়েকটি লিচি তৈরি করে নিচ্ছি। এই পুরের মধ্যে থেকে একটা লিচি আমি নিয়ে নিচ্ছি আর ভালোভাবে কিন্তু এটা ব্রাউন করে নিচ্ছি। তারপরে এর উপর আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন এটা ব্রাউন করতে সুবিধা হয়। এটা কিন্তু চাইলে কেউ বেলুন দিয়ে ব্রাউনটা করে নিতে পারে, আর যারা বেলুন দিয়ে করতে চান না তারা কিন্তু একটু তেল মেখে নিলে খুব সহজেই হাত দিয়ে কাজটি করে নিতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন কীভাবে আমি কিন্তু এই পরে রাউন্ডটি করে নিচ্ছি। তারপর এর মধ্যে এবার আমি আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর আলুর পুরটা দিয়ে আমি দেখতে পাচ্ছি রুটিটা দুপাশটাই কিন্তু চেপে নিচ্ছি। দুপাশটাই চেপে খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে দেখা যাবে ভিতরের এই পুরটাই কিন্তু বের হয়ে যেতে পারে। কিন্তু আমি খুব ভালোভাবে দুপাশ থেকে কিন্তু আটকে দিয়েছি। আবারও একইভাবে এটাকে রাউন্ড করে নিয়ে নিয়েছি আলতো হাতে চেপে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। এবার কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা।
আর ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটা পুরি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলে ভেসে উঠেছেন, একটা খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তারপর আমি অন্য পাশটিকে উল্টিয়ে ব্রাউন কালার করে নেব। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দুপাশটি যখন বেশ খুব সুন্দর একটা কালার হবে তখন কিন্তু আমি চাটনি দিয়ে এগুলোকে তেল দিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পুরিগুলো কতটা সুন্দর হয়েছে, আর সবগুলো পুরি কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু গরম গরম এগুলিকে পরিবেশন করার পালা। আমি কিন্তু বাজার থেকে কেনার পরিবর্তে ঘরে বসেই আমার সুন্দর সুন্দর পুরি তৈরি করে থাকি, আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনারাও আমার সুন্দর আলু পুরিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। ছোটো বাচ্চা থেকে বড় সবাই এটাকে নাস্তার জন্য বা এমনিতে খাওয়ার জন্য ভীষণ পছন্দ করে। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফিজ।